হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে বৃহস্পতিবার, আর এখন বাজে সকাল 8:30 বেজে গেছে গো। তো যাই হোক, আমি না অতটা দেখিনি যে কটা বাজে, তবে হ্যাঁ 8টা 8:30 তো অবশ্যই বেজে গেছে। কেন কি সকালের সমস্ত কাজকর্ম কিন্তু আমার হয়ে গিয়েছে, আর আমিও ফ্রেশ হয়ে নিয়েছি, ব্রাশ করে নিয়েছি। এখন না একটু চা বসিয়েছি, তো চাটা খেয়ে নেব। আর সকাল সকাল ভাবলাম একটু চা খেয়ে তারপরে কাজগুলো শুরু করা যাক, তো সেই জন্য চাটা বসিয়ে দিয়েছি। আর সোনা মাম্মাম আজকে কিন্তু ঘুম থেকে ওঠেনি, তাই ভাবলাম সোনামা ঘুম থেকে ওঠার আগে আমি না চাটা খেয়ে নেব। কেন কি ও যদি ঘুম থেকে উঠে যায় তাহলে কিন্তু চা খেতে চাইবে। সেই জন্য ভাবলাম তাড়াতাড়ি করে আগে চাটা বানিয়ে খেয়ে নিই, তারপরে কাজগুলো করব। আর ছোট মানুষ তো, ওকে না চা দেওয়াটা একদম ঠিক না। তবে কি বলো তো, ওই যে আমাকে খাওয়া দেখলে ও ও আর কি বায়না করবেই, সেটা সব পরিবারেই হয়। তবে জানো তো, এই যে চা খেয়ে আমি না এগুলো মাজা হয়নি, আমি এরকমভাবে রেখে দিয়েছিলাম, চায়ের পাত্র কাপ সমস্তটাই রেখে দিয়েছি। আর মাম্মাম যখন ঘুম থেকে উঠেছে, তারপরে ও আমাকে বলছে কি, উমা তুমি আমার জন্য একটুও চা রাখোনি? ভাবো তাহলে তুমি, মানে আমার চা খাওয়া হয়ে গেছিলো, কাপগুলো আমি মানে মাজিনি, এমনি রেখে দিয়েছিলাম যে একটু পরে মাজবো। ও ঘুম থেকে উঠে ওটা দেখেছে আর আমাকে জিজ্ঞাসা করছে। তাহলে কত পাকা তোমরা একবার ভাবতে পারো। মানে দেখেই বুঝে গেছে যে আমি চা খেয়েছি, আর বলছে আবার যে মাম্মাম তুমি আমার জন্য একটুও চা রাখোনি? সত্যি আজকালকার বাচ্চারা এত পাকা না, কি বলবো। যদি কথাগুলো তোমাদের শোনাতে পারতাম না, তোমরা বুঝতে পারতে যে ও এত পাকা পাকা কথা বলে, আর এত সুন্দর সুন্দর কথা বলে, সত্যি মন ভরে যায়। তো যাই হোক, মাম্মাম যে সত্যি মাম্মামের এই কথাগুলো শুনলে না অনেক দুঃখ কষ্ট আমার দূর হয়ে যায়। আর এই যে এখন চাটা আমার খাওয়া হয়ে গেছে, আর এখন আমি দেখো জামা কাপড়গুলো আমি এই যে এখন ভিজিয়ে নিচ্ছি। সকাল সকাল এগুলো ভিজিয়ে রেখে দেবো, তারপরে বেলা করেই কাচবো। এখন তো বললাম অনেকটাই সকাল 8:30 মতন বাজে, এখন আর এগুলো কাচবো না, এখন শুধু ভিজিয়েই রাখবো। পরে না ভিজিয়ে কাচতে গেলে অনেকটা লেট হয়ে যায়, তাই ভাবলাম এই পাখে আগে ভিজিয়ে রাখি, তারপরে স্নান করার আগে এগুলো কেচে দেবো। আর আজকে না আমার একটু কাজ আছে, সেই জন্যই তাড়াহুড়া করে সমস্ত কিছু করছি। আজকে যে রুমটায় আমি থাকি সেই রুমটাকে না সুন্দর করে পরিষ্কার করব। আর কালকে তো ছোট রুমটাকে পরিষ্কার করেছিলাম, আর আজকে আমরা যেই রুমটায় থাকি সেটা পরিষ্কার করব। আর কি বলো তো, পুরো বাড়িটা আমি একসঙ্গে না পরিষ্কার করতে পারি না। কেন কি পুরো বাড়িটা একসঙ্গে পরিষ্কার করতে গেলে অনেকটা টাইম লেগে যায়, আর তাহলে রান্না বান্না অন্য কাজ কি করে করব বলো তো। সেই জন্য একটা একটা ঘর করেই পরিষ্কার করি। কালকে ছোট ঘরটা করলাম, আজকে এই ঘরটা করব, আর অন্য দিন হয়তো রান্নাঘরটা করব। আর এইভাবেই কিন্তু আমাকে সংসারটা করতে হয় একা হাতে। সত্যি জানো তো, যারা একা একা সংসারের কাজগুলো করো তারাই শুধু আমার কষ্টটা বুঝতে পারবে, আর যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকো তারা কিন্তু বুঝতে পারবে না একদমই। তো অনেকেই অনেক সময় আমাকে কমেন্টস করে যে বারবার বলার কি আছে, একা হাতে কাজ করো, একা হাতে কাজ করো। আমরাও তো একা হাতেই করি, কি করব বলো, আমি তো ভিডিও করছি না, তোমরা তো ভিডিও করছো না, ওই জন্য বারবার আমাকে বলতে হয়। কেন কি সবাই তো জানে না আমি একা হাতে করি না কি করি, এবার কাজটা যেহেতু আমি একা হাতেই করছি সেই জন্য আমাকে বারবার বলতে হয়। কিন্তু এই কথা নিয়েও আমাকে অনেকে অনেক কথা বলছো যে একা হাতে কাজ করো, আর কেউ কি করে না? হ্যাঁ, সবাই করে, আর যারা করে আমি তাদের কষ্টটা বুঝতেও পারি, আমি সেই জন্যই বলি। তো যাই হোক, সেসব কথায় আর যাচ্ছি না। আর সত্যি কথা বলতে কি বলো তো, আমি এই যে সংসারের সমস্ত কাজগুলো করি, এতে কিন্তু আমার একটু কষ্ট কম হয়। কেন বলো তো? কেন কি হাসবেন্ড কিন্তু আমার খুব প্রশংসা করে, ও আমার কষ্টটা বুঝতে পারে। ও সবসময়ই বলে যে তোমার খুব কষ্ট হয়ে যায়, একা হাতে তুমি সমস্তটা সামলাও। আবার বাড়িতে যেহেতু একটা দোকান রয়েছে, সেটাও আমাকে চালাতে হয় কাজের ফাঁকে, সেই জন্য না ও সবসময় আমাকে বলে যে তোমার খুব কষ্ট হয়ে যায়। তবে যেসব হাসবেন্ডরা বউয়ের কষ্ট বোঝে না, তারপরে ধরো ওই যে অনেক কিছু বলে যে বাড়িতে বসে কি করো, কি কাজ তোমাদের, এরকম বলে, তো তাদের কিন্তু কষ্টটা আরও বেশি। তো তারা বুঝতেই চায় না যে একটা হাউসওয়াইফের কত কাজ বাড়িতে, আর কত কষ্ট হয় সেগুলো করতে সারাদিন। তো আমার হাজবেন্ড কিন্তু এই কষ্টগুলো আমার অনেকটাই বোঝে, সেই জন্য জানো তো আমার কষ্টটা একটু কম হয়। মানে কাজ করতে কষ্ট হয় ঠিক আছে, কিন্তু মনের দিক দিয়ে কিন্তু কোনো কষ্ট হয় না। হাজবেন্ড যদি পাশে থাকে না, আর এরকম ভালো ভালো কথা বললে না, তাহলে কষ্ট করতে একটুও খারাপ লাগে না, আমার যেটা মনে হয়। তো যাই হোক, দুজনে মিলেই আমরা কিন্তু অনেকটা কষ্ট করেই আমাদের সংসারটা করছি। আর ও বলে জানো, ও বলে কি, আমি যখন চা
চাকরি পাবো তখন তোমাকে এত কষ্ট করতেই দেবো না। তখন তো দোকান থাকবে না, তারপরে মাম্মামও বড় হয়ে যাবে আর ঘরটার করা হয়ে যাবে, তো তখন তোমার এত কষ্ট হবে না। তো ও না এরকম বলতে থাকে। তো কি বলো তো, জানি না ভগবান মানে আমাদের কষ্টটা কবে দূর করবে আর কবে কি হবে, তো সে আশায় বসে রয়েছি। তবে খুব তাড়াতাড়ি হলে একটু ভালো হতো, কেন কি বলো তো, মাম্মাম একটু বড় হয়ে যাচ্ছে, তো ভেবেছি মাম্মাম একটু বড় হওয়ার আগেই ঘর বাড়ি এ সমস্ত করে সেটেল হয়ে যেতে পারলে না ভালো হতো। কেন কি আমার সংসারে তো আর কেউ নেই। এবার একটুখানি সেটেল হয়ে যেতে পারলে খুব ভালো হতো, জানো তো। যেহেতু মাম্মামকে নিয়ে আমাকে সমস্তটাই আমাকেই করতে হবে, ওকে স্কুলে পড়ানো, ভর্তি করানো, এগুলো তো আমাকেই করতে হবে। সংসারে কাজ করে মাম্মামকে স্কুলে দেয়া একটু অসুবিধা হয়ে যাবে না বলো। তো সমস্ত কিছু গুছিয়ে নিতে পারলে তখন আবার অসুবিধা হবে না। তো যাই হোক, দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমি অনেকটা কাজ করে নিয়েছি। তো এখন এই দেখো, এখন এই যে টেবিলটা এখন আমি পরিষ্কার করব। আর আগে তো দেখলেই খাটটা পরিষ্কার করে নিলাম, ওইদিকে উপরে সমস্ত কিছু মুছে নিয়েছি। আর এখন এই টেবিলটাকে না একটু সুন্দর করে পরিষ্কার করব আজকে। আর টেবিলটাকে একটু সাজিয়ে গুছিয়ে নেব। মানে ওই যে এর আগে একদিন দেখেছিলে তোমরা, আমি লাল কালারের একটা টেবিল কভার কিনেছিলাম, কিন্তু আমি তোমাদের দেখিয়েছি। তো সেটা তো এখনও পাতাই হয়নি। এই অনেক ঝামেলা ঝুঁকি গেল মাঝখানে, তো সেই কারণে সেটা আর কিন্তু পাতা হয়ে ওঠেনি। তো এখন এই যে দেখো, এটা আজকে আমি পেতে দেবো এই টেবিলে। কিনেছিলাম জানো তো, আমি কিনেছিলাম ওয়ারড্রপের ওপরে দেবার জন্য, কিন্তু এখন দেখলাম ওয়ারড্রপের ওপরের থেকে আমি যদি ওই চাদরটা টেবিলে পাতি না, তাহলে ভীষণ মানে বেশি সুন্দর লাগছে। তো তোমরাই বলবে তো, ওয়ারড্রপের ওপরে এটা দিলে ভাল লাগতো নাকি এই যে টিভির টেবিলে এটা দিয়েছি তাতে বেশি ভাল লাগছে? তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবে। আমার কিন্তু এই যে টিভির টেবিলে দিয়েছি এতেই বেশি ভাল লাগছে। তো দেখো, এখন এটা আমি সুন্দর করে পেতে দেবো। আর নিচে একটা পেতে দিলাম, এটা একটু ফাঁকা ফাঁকা জাল জাল টাইপের আছে জানো, সেজন্য নিচে ওটা পাতলাম আর ওপরে এটা পাতলাম। কারণ কি ধুলো না খুব, মানে ধুলো ঢুকে যাবে এর মধ্যে দিয়ে, এতটা ফাঁকা বা নেট নেট টাইপের আর কি, তো সেই জন্য। তো দেখো, এখন সুন্দর করে আমি কিন্তু এটা পেতে নিচ্ছি। আমার কালকের ভিডিওটাতে রুমাদি ভাই তুমি কমেন্ট করেছো, বলেছো যে হ্যাঁ বুনু তুমি ঠিক বলেছো, কুঁড়ে ঘরটাও সাজিয়ে রাখলে কিন্তু খুব সুন্দর লাগে। হ্যাঁ দি ভাই, সত্যি কথা, এটা কুঁড়ে ঘরটাকেও যদি সাজিয়ে গুছিয়ে রাখা যায় না, তাহলে অনেক সুন্দর লাগে। তবে কী দি ভাই বলো তো, বড় বাড়ি, তারপরে ওই যে পাথর দেওয়া বাড়ি, এগুলো কিন্তু অন্যরকমই একটা ফিলিংস থাকে এগুলোর, মানে এগুলো যদি সাজিয়ে নাও রাখা যায় তাহলে একটা মানে অন্যরকম লাগে। আর আমাদের এই ঘরটা যদি সাজিয়ে রাখা না হয় না, তাহলে একদমই ভালো লাগবে না। তো সেই জন্যই আমি সবসময় চেষ্টা করি আমার ঘরটাকে সাজিয়ে গুছিয়ে রাখার। আর কি বলো তো, কোথাও থেকে আসবো তো, এসে যখন আমি ঘরটায় ঢুকবো না, তখন আমার ভীষণ ভালো লাগে যদি সাজানো গোছানো থাকে। কিন্তু যদি ওই যে এলোমেলো থাকে না, কোথা থেকে এলো ঘরের মধ্যে ঢুকলে না ভীষণ খারাপ লাগে। সেজন্য আমি না কোথাও যাওয়ার আগেই ভাবি কি ঘরটাকে একটু গুছিয়ে রেখে যাই, যাতে যখন আমি বাড়িতে ফিরবো, ক্লান্ত হয়ে ফিরবো, তখন ঘরটার মধ্যে ঢুকলে একটা শান্তি অনুভব হয়। সেই জন্য আমি সবসময় চেষ্টা করি, জানো, কোথাও যখন আমি বেরোই তাড়াতাড়ি করে জামাকাপড়গুলো মানে গুছিয়ে রেখে যাওয়ার চেষ্টা করি, সমস্ত কিছু একটু গুছিয়ে রাখার চেষ্টা করি, যে বাড়ি এলে একদম মানে শান্তি পাই আমি। তো তোমরাও এটা করো কিনা জানি না, কিন্তু আমি এটা করি। তো এই যে এখন দেখো, আমি ওয়ার্ড্রপের উপরটাও একটু সাজিয়ে গুছিয়ে নেব। আর ওয়ার্ড্রপের উপর থেকে সব কিছু নামিয়ে নিয়েছি। আর ওয়ার্ড্রপের উপরে না একটু কেমন দাগ দাগ হয়ে গেছিলো, সেটা শুধু না মানে কাপড়ে উঠছিল না, তাই আমি কলিং দিয়ে সুন্দর করে উপরটা পরিষ্কার করে নিলাম। আর সাইড থেকে একটু হালকা হালকা ধুলো লেগেছিলো, সেগুলো একটু মুছে নিলাম। ওয়ার্ড্রপটা কিন্তু আমি একটু ধুলো লাগতে দিই না জানো, রোজই মুছতে পারলে রোজই মুছি। আর এখন এই যে আমার ছোট্ট ওয়ার্ড্রপটাকে একটু সুন্দর করে মুছে নেব। এটাও দেখলাম একটু হালকা হালকা নোংরা পড়েছে, তো সেটাও মুছে নিলাম। আর এখন এই যে আমার সুন্দর ওয়ার্ড্রপের ওপরটা সাজিয়ে নেব। এই দেখো, ওয়ার্ড্রপের ওপরে কিন্তু আমি এটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি কলতলায় গিয়ে, জানো তো, ডলে ডলে সার্ফ দিয়ে, মানে যে নোংরাগুলো পড়েছিল সেগুলো ভালো করে পরিষ্কার করে শুকিয়ে তারপরে যে এই ওয়ার্ড্রপের ওপরে মানে পেতে দিলাম। ভেবেছিলাম এই ওয়ার্ড্রপের ওপরে দেওয়ার জন্য একটা নতুন কিছু কিনবো, তবে এখন আর পেরে উঠছি না গো। কত পারা যায় বলো, আমার এই সংসারে এত পারা যায় না, মানে শখ থাকলেও হয়ে ওঠে না। তো ভাবলাম যে পরে একটা কিছু কিনে তারপরে নতুন করে এটাই পাতবো। তো সেই জন্য দেখো, পুরোটাই আবার সুন্দর করে ধুয়ে মুছে আমি কত সুন্দর করে এটা সাজাচ্ছি, একটু দেখো। সত্যি কথা, সাজানোর পর কিন্তু আমার ভীষণই ভালো লাগছিলো। তোমরাও কিন্তু অবশ্যই বলবে কেমন লাগছে। তবে ওয়ার্ড্রপের উপরটা আমি যেগুলো জিনিস ছিল সেই জিনিসগুলো দিয়েই সাজাচ্ছি, তবে না একটু আলাদা করে সাজাচ্ছি। তবে আজকে সাজানোটা মনে
হচ্ছে একটু ভালো লাগছিল। মানে একটু অন্যরকম করে সাজালে না ভালোই লাগে যেন, আমার যেটা মনে হলো। একটু ওলট-পালট এদিক এদিক করে সাজিয়েছি, ওই জন্য মনে হচ্ছে কি আজকে একটু বেশিই ভালো লাগছে। তো এই দেখো আমার কিন্তু মোটামুটি সাজানো কমপ্লিট হয়ে গেছে। আর তোমরা একটু দেখো তো কেমন হয়েছে। আমার তো ভীষণ ভাল লাগছে, আমার শুধু দাঁড়িয়ে দেখতেই ইচ্ছা করছিল। আর এবারে ছোট্ট ওয়ারড্রবটাকে একটু সাজিয়ে নেব। এটা যেরকম ছিল সেরকমই থাকবে, এটা আর কি করব বলো। তবে এটার উপরে ভাবছি এর পরে আর কি একটা মানে ফটো ফ্রেম রাখবো, তাহলে মনে হয় একটু বেশি ভালো লাগবে। তোমরা বলো তো। এখন তো ওই মাম্মামের একটা খরগোশ টাইপের আছে, সেটাই রেখে দিই। তো ইচ্ছা আছে যে এখানে একটা ফটো ফ্রেম রাখবো, সেটাতে মনে হয় একটু বেশি ভালো লাগবে। জানি না, তোমরা একটু আমাকে প্লিজ জানিও তো এখানে কী রাখলে বেশি ভালো লাগবে। কালকের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম না, আমার একটা দিদি ভাই আমার জন্য গিফট পাঠিয়েছে আর মাম্মামের জন্মদিনের জন্য একটা জামা পাঠিয়েছে। তো সেইখানে আমার দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে বুনু, তুমি আমার জিনিসগুলো পেয়ে এত আনন্দ পেয়েছো, সেটা দেখে আমার চোখে জল চলে এলো। তো সত্যি দিদিভাই, তোমার জিনিসগুলো পেয়ে আমি খুবই খুশি হয়েছি। কেন বলো তো বেশি খুশি হয়েছি কেন বলো তো? মানে তুমি আমাকে এত ভালোবাসো, তুমি আমাকে এখনও কোনো দিন দেখোইনি, মানে সামনাসামনি তুমি আমাকে দেখোইনি, তাতেই তুমি আমাকে এত ভালোবাসো, তুমি আমার জন্য এত কিছু পাঠিয়ে দিয়েছো। সেই জন্যই বেশি খুশি লাগছিল জানো, যে সত্যি গো তুমি আমাকে এত ভালোবাসো। মানে এই পৃথিবীতে জানো তো, ভালো মানুষের ভালোবাসা পাওয়াটা অনেকটা ভাগ্যের ব্যাপার। তো আমি তো মনে করি তুমি ভীষণ ভালো মানুষ, আর তার ভালোবাসা আমি পেয়েছি। তো সেই জন্য আমি বেশি খুশি হয়েছি গো দিভাই। তুমি আমার পাশে এভাবেই থেকো, আর আমার দিভাই হয়ে যেন সারা জীবন এভাবেই থেকো, সেটাই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি যে তুমি আমার পাশে এভাবেই থেকো, আর আমার সঙ্গে তোমার এই সম্পর্কটা যেন সারা জীবন থাকে, এইভাবেই থাকে। তো যাই হোক, দেখো বলতে গিয়ে কিন্তু আমার গলাটাও ভার হয়ে আসছে গো দিভাই। তো যাই হোক, এই দেখো এখন আমি আমার শোকেসটা মুছে নিচ্ছি। আজকে কিন্তু আমি শোকেসের কিছু নামাবো না, কারণ কি এর আগে একদিন আমি কিছুদিন আগেই শোকেসে সব কিছু নামিয়ে পরিষ্কার করেছিলাম, সেই কারণে উপরের দিকটা না অত ধুলো পড়েনি। তাই এই যে উপরে কাজগুলো একটু ভালো করে মুছে নিচ্ছি। আর সত্যি কথা বলতে কি বলো তো, আমার কাছে না অত টাইম নেই এখন। মানে এবারে সমস্ত কাজবাজ কমপ্লিট করে আবার স্নান করতে হবে, আবার রান্না আছে, মানে অনেক কাজ আমার। সেই জন্য যেটুকু তাড়াতাড়ি করে করে ফেলছি, আবার অন্য কোনো দিন শোকেসটা আরও সুন্দর করে মুছবো। এবার ফ্রিজটাকেও কিন্তু আমাকে মুছতে হবে, ফ্রিজটাও একটু নোংরা হয়েছে। তো সেই কারণেই তাড়াতাড়ি করে কাজগুলো আমি করে নিচ্ছি জানো তো। লিপি বুনু, তুমিও আমাকে কমেন্ট করেছো তোমারও নাকি আমার মতন ভীষণ পরিমাণে হেয়ার ফল হয়। হ্যাঁ গো, আমার না কি বলবো, এই তো কয়েক মাস ধরে 2-3 মাস হলো ভীষণ পরিমাণে চুল উঠছিল গো, ভীষণ পরিমাণে চুল একদমই পাতলা হয়ে গেছে। আর চিরুনিতে মানে কি বলবো, মানে চিরুনি লাগে না, শুধু হাত দিয়ে এরকম করে টান দিলেই মানে চুল মনে হচ্ছে উঠে চলে আসছে। তো সেই কারণেই আরও যেন চুলগুলো কেটে ফেললাম। আর আমি না চুলের যত্ন একদমই করতে পারি না, মানে টাইম পাই না গো, সেই কারণেই। তো সেই কারণেই বরমশাই বলল যে চুলগুলো তুমি কেটে ফেলো। চুল দিয়ে আর কী করবে বলো তো, যত্ন করতে পারো না, টাইম পাও না। তো সেই কারণেই আরও আমার কষ্ট হতো জানো। চুলগুলো কেটে না আমার সত্যি ভীষণ ভালো লাগছে গো, মাথাটা ভীষণ পরিমাণে হালকা হয়েছে। মানে এতদিন না কেমন একটা ভার হয়ে থাকতো মাথার মধ্যে, চুলগুলো কেটে এখন ছোটো করে ফেলেছি। আঁচড়াতেও কোনো অসুবিধা হয় না, তেল নিতেও অসুবিধা হয় না। তো সেই কারণেই যেন খুব ভাল লাগছে। তোমার যদি বড় চুল হয় তাহলে না একটু কেটে ফেলবে, তাহলে না এত হেয়ার ফল হবে না। আমার তো এখন আর হেয়ার ফল হচ্ছে না, চুল কাটার পর খুব একটা উঠছে না এখন জানো। তো তুমিও একটু আগা থেকে কেটে ফেলবে, তাহলে হয়তো একটু মানে রিলিফ পেতে পারো আমার মনে হয়। আর এখন দেখো ঘর গোছানো তো হয়ে গেল মোটামুটি কমপ্লিট, আর এখন এই যে বেড কাভারটাও পেতে নিচ্ছি। আর কি জানো তো, ঘর তুমি যতই গোছাও না কেন, ঘরের বিছনাটা যদি গোছানো না থাকে না, তাহলে ঘরে ঢুকলে একদমই ভালো লাগে না। দেখবে ঘর মানে বিছনাতেই তোমার অর্ধেকটা ঘর গোছানো হয়ে যায়। বিছনা চাদরটা শুধু টান টান করা থাকবে, আর তাতেই দেখবে ঘরটা কি সুন্দর লাগে। আর সেই জন্য আমি সব সময় চেষ্টা করি বিছনার চাদরটা যেন আমার টান টান থাকে। তবে মাম্মাম খুব একটা যে বিছনায় ওঠে তা না, ও খুব একটা কিন্তু এলোমেলো করে না। মানে এলোমেলো করে কিন্তু খুব যে মানে সবসময় এলোমেলো করে সেটা না। মানে কখনো কখনো ও নিজে নিজে খেলে, আবার কখনো কখনো দুষ্টুমিও করে। ছোট মানুষ তো কী করবে, একা একা বলো, খেলার লোক নেই। তো সেই জন্যই আর আমার বেশি প্রবলেম হয়ে যায়। ওই যে জামা কাপড় থাকে সেগুলো টেনে টেনে বের করবে, এটা বের করবে সেটা বের করবে, সেগুলো গোছাতে আমার একটু মানে কষ্ট হয়। তাছাড়া কিছুই সেরকম কোনো দুষ্টুমি করে না, বড় সড়ো ছোটোখাটো দুষ্টুমিই করে ও।
আর এই যে আমি বিছনা চাদর পেতে দেওয়ার পরে আমি কিন্তু এরকম করে ঝেড়ে দিই। এটা কিন্তু নোংরা ঝাড়ার জন্য নয়, এটা বিছনা চাদরটা টান করার জন্য। বেড কাভার পাতার পরে তোমরা এরকম ঝেড়ে দেবে, দেখবে একদম সুন্দর টান হয়ে যাবে। আর দেখো এবার আমি কিভাবে আমার ঘরটাকে গোছালাম আর কেমন লাগছে সেটা একবার কিন্তু তোমাদের আবার দেখিয়ে দিচ্ছি। তো আজকে এই দিক থেকে শুরু করলাম। দেখো এই যে ফ্রিজটা কত সুন্দর চকচক করছে, আর এইদিকে আমার শোকেসটা দেখো কত চকচক করছে। মনে হচ্ছে কেবল কিনে নিয়ে এলাম। না গো, কেবল কিন্তু কিনে আনিনি, এটা কিন্তু 6 বছর হতে আসলো। তো যাই হোক, দেখো আলমারিটাও সুন্দর লাগছে। আর এই যে ওয়ার্ড্রপের এখানটা তো কোনো কথাই হবে না, এখানে যে এত সুন্দর লাগছে তোমাদের কি বলবো। তো আমি আর কি বলবো, তোমরাই কমেন্টে জানিও যে কেমন লাগছে। আমি তো সত্যিই ভীষণ ভালো লাগছে এভাবে গুছিয়ে। এই দিকটা দেখো, মনে হচ্ছে এখান থেকে ক্যামেরা সরাতেই ইচ্ছা করছে না। তো এবার চলে এলাম আমার বিছনার দিকে। আর এই যে দেখো এই কোণাটায়, তবে এখানটা একটু এই যে ফাঁকা রয়েছে দেখো, বেড আর টেবিলের মাঝখানটায়, ওখানে একটু কেমন কেমন লাগছে। তো ওখানে একটু কিছু করতে হবে, ভাবলাম কিছু একটা দিয়ে ওখানে আটকে দিতে হবে, তাহলে বেশি ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, আমরাও ভালো আছি। তোমাদের সবাইকে টাটা।